রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরও খবর জানতে চলে যাচ্ছি এসএটিভি নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশফিক সঞ্চয়, আশিকুল আলম ও আব্দুল আহাদ। তাদের কাছে জানব বিস্তারিত তথ্য। তাশফিক, আমরা দেখছিলাম গতকাল থেকেই আপনারা আশিকুল আহাদ সহ আপনারা বেগম খালেদা জিয়ার বিষয়ে সব তথ্য আমাদের লাইভ দেখাচ্ছিলেন এবং বিস্তারিত তথ্য দর্শকদের জানাচ্ছিলেন। আর কি কি তথ্য আছে আপনাদের কাছে আমরা দর্শকদের জন্য জানতে চাই। আসলে দিনভরের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আপনিও নিশ্চয়ই জেনেছেন যে এই প্রয়াণ কিন্তু এক মহাপ্রয়াণের এক শেষ বিদায়, কিংবদন্তির এক শেষ বিদায়। তো এই বিদায় আয়োজনে আমরা আজ ভোর থেকেই কিন্তু এসএটিভির বেশ কয়েকটি ইউনিট রাজধানীর বিভিন্ন স্পটে আমরা তথ্য এবং চিত্র কাভারের জন্য অংশগ্রহণ করি এবং সেখান থেকে নিয়মিত দর্শকদের কাছে তথ্যচিত্র পাঠাতে থাকি। রূপা, আসলে এই চিত্র সংগ্রহের সময় একটি অভিজ্ঞতার কথা জানিয়েই আসলে শুরু করতে চাই। আমরা যারা গণমাধ্যম কর্মীরা এই চিত্র সংগ্রহ করেছি, সেখানে দেখা গেছে যে একটি ক্যামেরার লেন্সের আসলে যা ধারণ ক্ষমতা, এমনকি উড়ন্ত ক্যামেরা বা ড্রোনের যে ধারণ ক্ষমতা, এই লেন্সের ধারণ ক্ষমতাই কিন্তু যা মানুষ জমায়েত হয়েছে সেটি আমরা এক ফ্রেমে একটি মুহূর্ত তুলে ধরতে পারিনি। অর্থাৎ পুরো ঢাকা, পুরো রাজধানী যেন আজকে একটি জানাজার অনুষ্ঠান হয়ে গেছে, অর্থাৎ একটি জানাজার স্থলে পরিণত হয়েছিল। যে যেখানে যেভাবে পেরেছে জানাজার নামাজে অংশ নিয়েছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, অপরাজিতা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু এই রাজস্বিক অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা দেখেছি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মর্যাদার মাধ্যমেই তাকে কিন্তু দাফন করা হয়েছে এবং স্বামীর কবরের পাশেই তিনি এই মুহূর্তে জিয়া উদ্যানের যেই সমাধি কমপ্লেক্স, সেখানে শায়িত রয়েছেন। আমরা আমাদের সহকর্মী আব্দুল আহাদ এবং আশিকুল আলম, তারা কিন্তু দুজনেই দুটি ইভেন্ট কাভার করেছে। একজন জানাজার অংশে কাভার করেছেন, আরেকজন দাফনের অংশে কাভার করেছেন। তারা খুব কাছে থেকে, গণমানুষের কাছাকাছি থেকে, কিন্তু নেতাকর্মীদের কাছাকাছি থেকে তারা বেশ কিছু অভিজ্ঞতা এনেছেন বার্তাকক্ষে। সেই সব কথাই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করব। আহাদ, আমি যদি শুরুতেই আপনার কাছে আসি, আপনি দাফনের যে কার্যক্রম সেখানে অংশ নিয়েছেন এবং আমরা কিন্তু আপনার পাঠানো ছবিতে যা দেখেছি এবং সেখানে নেতাকর্মীদের উপস্থিতিটা দেখেছি, পুরো সময়টা কিন্তু একটা আবেগঘন পরিবেশের তৈরি হয়েছে। এবং আমরা যেটি বলছিলাম দর্শকদের, যে ক্যামেরার চিত্রের মাধ্যমে আসলে সেই ধারণ করা সম্ভব হয়নি কেমন মানুষ ছিল। হাঁটতে চলতে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আসলে সেখানে? আমি ঠিক সকাল 8টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া উদ্যানের সামনে যাই। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাই যে সেখানে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি সদস্য রয়েছে, পুলিশ সদস্য রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চাদরে ঢেকে ফেলা হয়েছে জিয়া উদ্যানের আশেপাশের এলাকা। আমাদেরকে জিয়া উদ্যানের ভেতরে ঢুকতে দেয়নি। সংবাদকর্মীদের যে প্রধান সড়কটি রয়েছে জিয়া উদ্যানে প্রবেশের, সেখানে অবস্থান নিতে বলা হয়। আমাদের সামনেই ছিল যে জাতীয় সংসদ ভবন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে হাজার লক্ষ লক্ষ জনতা জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন। কিন্তু আমাদের এখানে সাধারণ মানুষের চলাচল একেবারে সীমিত করে দেওয়া হয়েছে। বিশেষ করে প্রথম দিকে আমরা জানতে পেরেছি যে হয়তো তা দাফনের সময় তখন প্রধান উপদেষ্টা আসতে পারে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও আসতে পারেন। এই সার্বিক কার্যক্রমের কারণেই মূলত সেখানে জনগণের আনাগোনা একদম সীমিত করা দেওয়া হয়েছে। সেখানে আমরা র্যাব সদস্য দেখতে পেয়েছি, আর্মি সদস্যদের দেখতে পেয়েছি। সেখানে কাউকে কাছে আসতে দেওয়া হয়নি যেখানে তাকে দাফন করা হবে। আচ্ছা আহাদ, আপনি যে বলছিলেন যে কাউকে কাছে আসতে দেওয়া হয়নি, আমরা জানি যে একটা জায়গায় যখন খুব বড় ধরনের গণজমায়েত তৈরি হয়, সেখানে কিন্তু বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখা যায়, ধাক্কাধাক্কি, কখনো উচ্চবাচ্য, মারামারির মতো ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখি। আজকের এই যে বিশাল এক জনসমাবেশ এবং ঐতিহাসিক এক জমায়েত, এই জমায়েতে কি এরকম কিছু ঘটতে দেখেছেন আপনি?
আমি মূলত জিয়া উদ্যানে ছিলাম, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, কবর দেওয়া হবে, মূলত সেখানেই আমি ছিলাম। সেই এরিয়াটি পুরোটি এরিয়া আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছিল, যেখানে আর্মি সদস্য থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সংস্থাই ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে সাধারণ মানুষের চলাচল একেবারে সীমিত করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি সকাল থেকে সেখানে ছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে জানাজার পরে, আমি যদি জানাজার পরের কথা আমি বলতে যাই, 3:30 মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশবাহী গাড়িটি যখন জিয়া উদ্যানের ঠিক প্রধান সড়কে নিয়ে আসা হয়, তখন আমরা দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাসটি ছিল, তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, যে বাসে তিনি ছিলেন, ওই বাসেই ছিলেন উনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লাশের গাড়িটি ছিল, এর পেছনেই ছিল এই বাসটি। সেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক ড্রাইভারের পাশেই তিনি বসে রয়েছেন। অশ্রুসিক্ত চোখ দেখতে পেয়েছি, তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আপনার জানেন যে তা সেই বাসে আরও ছিল বিএনপি সে সদস্যরা ছিল, স্থায়ী কমিটির সদস্যরাও ছিল, এমনটি আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিনটি রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যেতে দাফনের জন্য। রূপা, আমাদের সাথে আমাদের সহকর্মী আশিকুল আলম আছেন, তিনি আসলে মূলত কাভার করেছেন জানাজার যেই মহাবিদায়ের যেই আয়োজন। সেখানে আমি আগে জানিয়েছি যে এই যে জানাজাটি, এটি কিন্তু পুরো রাজধানী আসলে জানাজার মাঠে পরিণত হয়েছিল আজকে। সেই চিত্র থেকে কিছু আমরা বাস্তব চিত্র জানার চেষ্টা করব সহকর্মী আশিকুল আলমের কাছ থেকে। আমি সহকর্মী আহাদের সাথে যেইটি শেয়ার করছিলাম, আসলে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মনের ভিতরে, মনের গহীনে আজ নিশ্চয়ই একটি বেদনা বিধুরতা দেখতে পেয়েছেন। নিশ্চয়ই সবাই অশ্রুসিক্ত নয়নে এবং একটি নরম মন নিয়ে এখানে উপস্থিত হয়েছে। এই কারণেই হয়তো যে ভিড়ভাট্টা, এর মধ্যে কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি হয়নি। তাশরিক, ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী আহাদ যেমনটা বলছিলেন যে দাফনের সর্বশেষ যে পরিস্থিতি, তার আগে সকালে যখন আমরা ঠিক মানিক মিয়া এভিনিউতে পৌঁছাই, তখন প্রতিটি মানুষই যখনই এই জানাজা স্থলে আসছিল, তখন আমরা দেখছিলাম যে অধিকাংশ মানুষের মধ্যেই এক ধরনের যে এটা বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশ না, এশিয়া মহাদেশ বিশ্বের একজন বরেণ্য রাজনীতিক, সেই প্রেক্ষাপট থেকে না, একজন সাধারণ মানুষের যে অনুভূতি, তার স্বজন হারানোর যে বেদনা, ঠিক ওইরকম একটি উপলব্ধি কিন্তু আমরা দেখেছি। যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে নয়, যে তিনি যে একজন মানুষ এবং আদর্শিক মানুষ, সেই জায়গাটা থেকে মানুষ তাকে উপলব্ধি করেছে। এবং সেখানে আমরা দেখেছি অধিকাংশ যারা এখানে এসেছেন, জানাজায় অংশগ্রহণ করেছেন, লাখো লাখো মানুষ, সকাল থেকে আমরা দেখেছি যে তাদের প্রত্যেকেরই, অধিকাংশেরই চোখের কোণে জল ছিল। তারা পারস্পরিকভাবে নিজেদের মধ্যে বিভিন্নভাবে এই খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন এবং তার যে আদর্শিক যে অবস্থান দেশের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে, যে তার সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যে তার ভূমিকা, অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে তার বোঝাপড়া, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করছিলেন এবং সেগুলো আমি আপনার সাথে আসলে প্রসঙ্গক্রমে আসতে চাই যে বেগম খালেদা জিয়া, আমরা জানি যে বিগত যে 1.5 যুগ তিনি কিন্তু একটি সুষ্ঠু, অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য লড়াই চালিয়েছেন, ক্ষমতার বাইরে থেকে লড়াই চালিয়েছেন। এরকমই একটি প্রত্যাশিত নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচনই কিন্তু আগামীতে আসছে। তো ঠিক এই সময়টাই খালেদা জিয়ার যে বিদায়, এই জায়গাটাই আমরা সবসময় দেখছিলাম যে তারা বারবার শুধু একটা আক্ষেপ করছিলেন যে এই নির্বাচনটা বহু আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। জুলাই আগস্টের যে গণহত্যা চলেছে এবং যে সারা বিশ্ব জানে যে বাংলাদেশে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম ছিল, সেই জায়গা থেকে যখন বাংলাদেশ একটা মুক্তির পর্যায়ে রয়েছে, সেখান থেকে আসলে হঠাৎ করেই খালেদা জিয়ার চলে যাওয়া, এটা আসলে তারা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছিলেন না এবং তারা বলছিলেন যে ভবিষ্যতে যে এটা শুধু রাজনৈতিক একজন ব্যক্তির প্রস্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, এটি বিশ্বের ইতিহাসে
ইতিহাসে একটি অবর্ণনীয় ঘটনা হয়ে থাকবে এবং যেটি ধন্যবাদ আশিক। আশিক, আসলে এই যে ঢাকায় যেমন আমরা তুলে ধরেছি রাজধানীর আজকে সকল আয়োজন, ঠিক একইভাবে কিন্তু ঢাকার বাইরে অর্থাৎ সারা দেশের প্রতিটি জেলা উপজেলাতেও বেগম খালেদা জিয়ার এই যে বিদায়, এই বিদায় নিয়ে কিন্তু নানামুখী আয়োজন ছিল। সেসব খবরও আমাদের কাছে রয়েছে। নিশ্চয়ই সহকর্মী রূপানুর স্টুডিও থেকে দর্শকদের জন্য সেসব খবর তুলে ধরবে। তো এই ছিল বার্তাকক্ষ থেকে আমার সাথে উপস্থিত ছিলেন সহকর্মী আহাদ এবং সহকর্মী আশিক। তাদের সাথে নিয়ে এই মুহূর্তে রূপা আমি আবারও আপনার কাছে স্টুডিওতে ফিরছি। দর্শকদের জানাতে হবে বাদবাকি খবর। রূপা। তাশরিক সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আশিকুল আলম এবং আব্দুল আহাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।